হ্যাঁ বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম আমাদের এই চাচার কাছে। মাছ খুব কম উঠতেছে, দেখা যাক এবার খেয়া মেললে কেমন কি উঠে। আর নদীতে প্রচুর পানি আছে। ডাড়কানা এগুলো চান্দা চাচা? ছোট ছোট চান্দা এসছে, দেখো বাছার বিরক্তকর একটা। বড় হলেও তাও ভালো হয়। এর থেকে তো ঘন জাল হইতে হয় না বাবাজি, তারপরে মাছ না দেখি বেড়া চলবো বাবাজি, কিস্তি মিস্তি নিয়ে ভরসা করতে হবে, জান আল্লাহর ভরসা করতে হবে, হবে হবে। আল্লাহ ছাড়া আবার কি আছে। চান্দা মাছগুলো খুব ছোট ছোট চান্দা, তাই না চাচা? একটু বড় হলেও তাও মনে বুঝ দেওয়া যেত। সকাল থেকে এক পোয়া মাছও হয়নি। তাও যদি ভাই 2-4টা করে উঠে তাহলেও হয়, তা উঠছে না। এত স্রোতের জায়গায় এত সুন্দর স্রোত নামছে আর যাচ্ছে, তাও মাছ নাই বাবাজি। এই যে দেখেন বন্ধুরা, খুব ছোট ছোট চাঁদা, দেখি বাজান। এই দেখেন, এই হলো চান্দা মাছ। এই মাছটাই শুধু জালে উঠছে। এই দেখেন, একদম কি সুন্দর তাজা চকচকে চান্দা মাছ। তাও যদি বেশি হয়ে উঠে। চাচার সাথে গত বছর দেখা হয়েছিল এবং আজকে এসে আবার চাচাকে দেখতে পেলাম। আল্লাহ চাচার হায়াত নসিব দান করুক, কারণ চাচার মাছ ধরার ইয়াটা খুব সুন্দর, আর জালটাও সবসময় নতুনই থাকে চাচার। চাচার জালের দাম কত নিয়েছে? 2200 টাকা। এই জালটার দাম নিয়েছে 2200 টাকা। এই জালে আপনার ছোট ছোট যত দামি মাছ, সব মাছই এই জালে উঠবে। এই সমিতির থেকে আবার লোন উঠাইলাম, উঠাইয়া আবার এই জাল ডালিলাম। চাচার বাড়ি থেকে বতক নাই? বতক হ্যাঁ আছেই। এই যে শামুকগুলো কি করবেন? লিয়া যাইতে বলে আপনার চাষি বাজার দিয়ে যাইতে হয়, মিন দিয়া হাইটা আবার বাজার দিয়ে যায়, কত লিয়া যাবো বুঝাইতে নেই। নৌকা আবার একটা লাগবে, তার টাকা নাই, কি করবো কি করবো। আপনাদের একটা নৌকা ছিল যে? ওটা ভাঙ্গে গেছে, সব মানুষে টেনে 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 ভাঙ্গে ফেলেছে। এখন আবার নিতে গেলে 3000 টাকা লাগবে, টাকা কোন যাই পাবো। জাল কিনারই টাকা হইলো না, নৌকা এখন কি দিয়ে নেবো তাই চিন্তা করছি। একটা নৌকা বানাইতে গেলে, নতুন নৌকা বানাইতে গেলে, 9 হাত নৌকা বানাইতে গেলে 4000 টাকা দিবে। তাহলে নৌকা দিয়ে আপনি চলে যেতেন বাড়ি তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কিন্তু নৌকাটা যেখানে রাখবেন সেখানে থুলে তো মানুষ টানা হেঁচড়া শুরু করে দেবে। কি করবো বল? হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন চাচার মাছ রাখার এই একটা ঝাঁকার, ওই যে একটা জিয়ান রাখার জন্য একটা জাল করা আছে, ওখানে মাছগুলো রাখছে চাচা। আর এই চান্দা মাছ খুব খেতে সুস্বাদু এবং প্রচুর ভিটামিন এই চান্দা মাছে। এই যে দেখেন আমি চাচাকে নিয়ে আজকে এখানে আসছি। চাচা আগে ওই বাঁধের ওখানে মাছ মারতো, ওইখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ওই যে ওই গাছগুলোর ওই নিচে চাচা ওখানে মাছ মারতো, ওখানে প্রচুর কচুরি পানার কারণে চাচা ওখানে আর মারেনি। এবার এইখানে এই যে একটা ডাড়া, এই ডাড়ার মাথাতেই চাচা এখানে মাছ মারছে। আর এই নদীটার প্রায় মিডিল পর্যায়ে ডাড়াটা আসছে, পানিটা একটু কম সে বিধায় ডাড়াটা দেখা যাচ্ছে। আর এখান থেকে চাচা থেমে 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 মাছ মারছে, যে এপার আবার নদী। মাছ মারাটা প্রচুরই কষ্টকর, আর এই রোদের ভিতরে যদি মাছ না পাওয়া যায় আরও বেশি কষ্টকর। আপনারা সবাই চাচার জন্য দোয়া করবেন এবং মাছ যেন আমরা আরও বেশি ধরতে পারি এবং আমি আপনাদেরকে আরও যেন ভালো কিছু দেখাতে পারি।